আচ্ছা, আমরা 16 থেকে 17,000 টাকা বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন থেকে কি এক্সপেক্ট করি? 90 হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হিলিও G85 অথবা মিডিয়াটেক হিলিও G88 এর মতো প্রসেসর এবং 5000 mAh এর ব্যাটারি, কি এইগুলোই তো? কিন্তু না, সিম্ফনি 17,000 টাকা বাজেট সেগমেন্টে নিয়ে আসলো সিম্ফনি হিলিও 80। আর এই স্মার্টফোনটিতে থাকছে মারাত্মক কিছু এক্সপেক্টস। তো এই স্মার্টফোনটিতে কি স্পেসিফিকেশন অফার করছে এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইনটিও বেশ ভালোই দিয়েছে এই জায়গায়, তবে আহামরি লেভেলের কিছুই দেয়নি এই জায়গায় ডিজাইনে। তবে ফোনটির ব্যাক প্যানেলে থাকছে গ্লাস। হ্যাঁ, 17,000 টাকা বাজেটের একটি স্মার্টফোন দিয়ে গ্লাস দিয়েছে, সেইটাই অনেক কিছু। আর ক্যামেরা বাম্পটিও একদম মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে সিম্ফনি, যেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে, তবে এই জায়গায় থাকছে না স্টেডিও স্পিকারের সাপোর্ট। কিন্তু এই জায়গায় থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যেটা কিনা 25 থেকে 30,000 টাকা দামের ফোনেও দেয় না। সেইটা 17,000 টাকা দামের একটি স্মার্টফোনে দিয়েছে সিম্ফনি, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে এই জায়গায় যদি স্টেডিও স্পিকারটা থাকতো তাহলে আরো অনেকটাই ভালো হতো। যাই হোক, এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর টপে থাকছে ছোট একটি পাঞ্চল। হ্যাঁ, এই জায়গায় কিন্তু অনেকটাই ছোট থাকছে এই পাঞ্চলটি। তো ডিজাইন সেগমেন্টে আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। আর এই জায়গায় বক্সিয়ার ডিজাইনে আসায় দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয় এই স্মার্টফোনটিকে। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 188 গ্রাম এবং থিকনেস 7.96 মিলিমিটার। তো এই জায়গায় ওয়েটও কম এবং ফোনটি যথেষ্ট পাতলা, তবে এই জায়গায় বেশ বড় সড়ো ব্যাটারি থাকছে। ফোনটির ফ্রন্টে থাকছে 6.7 ইঞ্চির একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসাবে থাকছে 394 পিপিআই। এই বাজেটে 120 হার্জের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে, এক কথায় অসাধারণ বলা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেটিকে। তো যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং করবেন এবং গেমিং করবেন তাদের জন্য অনেকটাই ভালো হবে, কজ এই জায়গায় থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে ইউজার এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি থেকে। তো 17,000 টাকা বাজেটের একটি স্মার্টফোনে এই যে ডিসপ্লেটা ব্যবহার করেছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এই জায়গায় ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই ছবি তোলা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। এবং এই স্মার্টফোনটির 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি দিয়েও বেশ ভালোই ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। তো বর্তমান সময় 25,000 টাকা দামের একটি স্মার্টফোনও ম্যাক্রো সেন্সর অথবা আলট্রাওয়াইড সেন্সর দেয় না ফোন কোম্পানিগুলো। তো এই জায়গায় যে ম্যাক্রো সেন্সরটি দিয়েছে সেটা অবশ্যই একটি ভালো দিক। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 FPS এ। আর যদি এই জায়গায় আপনি 1080p তে ভিডিও রেকর্ড করেন তাহলে EIS পাবেন, আর যার ফলে বেশ ভালোই স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড করা যায়। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই সেলফি তোলা যাবে। তো যারা কিনা সেলফি লাভার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি, তবে আহামরি লেভেলের কিছুই না। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। তো ক্যামেরা সেটআপটি আমার কাছে বাজেট বিবেচনায় বেশ ভালোই মনে হয়েছে। বর্তমান সময় তো এই বাজেটে কোনো ব্র্যান্ডই ম্যাক্রো সেন্সর দেয় না সাধারণত। এই জায়গায় যেহেতু ডিজাইন ভালো দিয়েছে, ডিসপ্লে ভালো দিয়েছে এবং ক্যামেরা সাইডটা মোটামুটি ভালোই দিয়েছে, আর আমি এই জায়গায় ভাবছিলাম পারফরমেন্স সেগমেন্টে কিছুটা কস্ট কাটিং করবে এই স্মার্টফোনটিতে, তবে না, আমি একদম অবাক হয়ে গেছি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেগমেন্টে দেখে। ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, আর এই জায়গায় চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটি ক্লক স্পিড 2.2 GHz এবং গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G57। তো 17,000 টাকা বাজেট সেগমেন্টে এই প্রথম স্মার্টফোন যেটাতে কিনা ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটি। তো ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়া রেগুলার ইউসেজে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি আমরা, লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, তা অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো যারা কিনা হালকা পাতলা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনবেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি, আর রেগুলার ইউসেজের জন্য তো মারাত্মক হবে এই স্মার্টফোনটি। তো যারা কিনা রেগুলার ইউসেজের জন্য একটি ফোন কিনবেন তারা চোখ বুঝে এই স্মার্টফোনটি নিতে পারেন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। ফোনটি থাকছে একটি ভেরিয়েন্টই, আর তা হলো 6GB র্যাম এবং 128GB স্টোরেজ, আর এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 16,990 টাকা, দ্যাট মিনস 17,000 টাকা। তো 17,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভ্যালু ফর মানি ডিভাইস বলা যায় এই স্মার্টফোনটিকে।
আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটি যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা একদম নর্মাল ইউজ করবেন তারাও মোটামুটি 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই স্মার্টফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই বাজেটে 18 ওয়াটের চার্জার বেশ ভালোই বলা যায়। তবে এই জায়গায় 33 ওয়াটের চার্জারটি দিলে আরো কিছুটা ভালো হতো, তবে দামের কথাও তো বিবেচনা করতে হবে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা আমার কাছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে। তবে এই জায়গায় যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে সেহেতু এই জায়গায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও দিতে পারতো, কিন্তু এটা দিলে আরো কিছুটা কস্ট বেশি হতো ফোন কোম্পানির। তারপর ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে, আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। তো এই ছিল সিম্ফনি হিলিও 80 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।